আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে নতুন চুলায় রান্নাটা আমি উদ্বোধন করলাম আর কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নতুন চুলায় রান্নাটা আমি উদ্বোধন করলাম, মানে হচ্ছে ঘরে হচ্ছে হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেছে। আর এই চুলাটা আর হচ্ছে একটা আলগা চুলা, সিমেন্টের তৈরি চুলা। এগুলো আমি কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে কিনে আনা হয়েছে। হঠাৎ করে ঘরে গ্যাসটা ফুরিয়ে গেছে। এই চুলাটা আসলে আমার রান্নার কথা ছিল না। এই চুলাটা আসলে আগে খিচুড়ি রান্না করে উদ্বোধন করার কথা ছিল, যেহেতু আমাদের বোতল গ্যাস সিলিন্ডার তো সেটা হচ্ছে শেষ হয়ে গেছে হঠাৎ করেই সকালে। তো তাড়াহুড়া করে এসে এটা আবার সেট করে ফেলছিল আমার শাশুড়ি আগেই চুলাটা সুন্দর করে। তো সেখানে আমি রান্নাটা বসাই দিয়েছিলাম, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো এক চুলায় হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আরেক চুলায় হচ্ছে ডাল দিয়েছিলাম। আমি হচ্ছে ঘরে গ্যাসের চুলায় হচ্ছে আলু দেই নাই, ডাল আর হচ্ছে ভাত দিছিলাম। তো দুইটাই হাফ হাফ হয়ে গেছিলো, কিছু করার নাই, তার জন্য হচ্ছে দুইটা চুলায় আমি একসাথে ধরাই দিছি। তো এখানে আলুগুলো সিদ্ধ করে নিছি, আর এই যে এখন শুকনো মরিচগুলো ভেজে নিতেছি। সকালে আলু ভর্তা করব আর ডাল রান্না করব, বেশি কিছু করব না, যেহেতু আমার এমনিতেই দেরি হয়ে গেছিলো, গ্যাস ফুরিয়ে গেছে। তো বাইরে চুলাটা ধরাতে ধরাতে যে নতুন চুলা যেহেতু ধরাইতে অনেকটা সময় লেগে গেছিলো, কারণ এর ভেতরে অনেক জায়গা, এখানে প্রচুর পরিমাণে খড়ি দিতে হয়। তো সেটা ধরাইতে যে অনেকখানি সময় এমনিতেই লস হয়ে গেছে। আর সকালবেলা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়ে যায় সকালেই। তো খুব তাড়াহুড়া করতেছিলাম, তবুও কেন জানি দেরি হয়ে গেছে। ছেলের মাদ্রাসাও আজকে আমি যেতে পারিনি খাবার নিয়ে। ওর মাদ্রাসাটা হচ্ছে এখান থেকে 10 মিনিট লাগে আমাদের বাসা থেকে। ওই হচ্ছে চলে আসছিল। আমি এখন এই যে শুকনো মরিচগুলো খুব সুন্দর করে ফাঁকি করে নিব আলু ভর্তা বানানোর জন্য। আমার কাছে কিন্তু সকালবেলা ভর্তা, ভাজি, ডাল হলে ভালো লাগে। 3 বেলা মাছ মাংস ভালো লাগে না। মানুষ বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমি বলি ভর্তা ডালে বাঙালি। কেননা ভর্তা আর ডাল যদি সাথে থাকে, শাক থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়। মাছ মাংস দিয়ে কিন্তু আসলে পেট ভরে এতটা ভাত খাওয়া যায় না, যেটা আসলে ভর্তা আর শাক দিয়ে ডাল দিয়ে খাওয়া যায়। তো আমাদের বাড়িতে হচ্ছে অনেক সদস্য সংখ্যা, এর জন্য আমরা কিন্তু সকালে বেশিরভাগ সময় ভর্তা, ভাজি, শাক বা ডাল রান্না করি। দুপুরে আর রাত্রে মাছ মাংস রান্না করি। 3 বেলা আসলে মাছ মাংস রান্না করলে খেতে ভালো লাগে না। আর আমার কাছে কিন্তু এই যে পেঁয়াজ ডলাটা খুবই মজা লাগে, খেতে খুবই ভালো লাগে। কিছুটা আমি সরিয়ে রাখছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই তো আমার আলু সিদ্ধগুলো আমি হচ্ছে এখন হাত দিয়ে ভেঙে নিয়েছি। আমার কাছে মানে আলু ভর্তাটা ডালের সাথে, পাতলা ডাল, বিশেষ করে পাতলা ডালের সাথে খুবই ভালো লাগে। আর এই তো একটু ঝালটা কম হয়েছিল। আমার আবার ভর্তা টর্তা ঝাল বেশি না হলে আসলে খেতে ভালো লাগে না। ফাইনালি আমার ভর্তাটা কিন্তু বানানো শেষ। আর আপনাদের সাথে শেয়ার করি, আমাদের মানে চুলাপাড়ের পাশে কিছু মিষ্টি আলু গাছ লাগানো হয়েছিল, আমার শাশুড়ি আম্মা লাগাইছে। গাছগুলো মানে এত সুন্দর হয়েছে, শীতের সকালে দেখেন কুয়াশায় ভিজে আছে, খুবই ভালো লাগতেছে গাছগুলো দেখতে। পাতাগুলো একদম ফ্রেশ, একটা পাতা পোকা আসে নাই। কিছুদিন পরে কিন্তু আবার পাতাগুলো নষ্ট হয়ে যায়। আর এদিক দিয়ে হচ্ছে বিলাতি সস পাতা বলি আমরা এটাকে, সস পাতা বা বিলাতি সস পাতা, এটার ভর্তাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর পাশেই হচ্ছে কিছু বেগুনের বীজ ফেলা হয়েছিল, সেগুলোর চারাই যে হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলা চারাই কিন্তু হয়েছে। আর আমি বলছিলাম না আমি ছেলের মাদ্রাসা যাইতে পারি না, এই যে ছেলেই চলে আসছে, যেহেতু 10 মিনিটের রাস্তা, ও একাই চলে আসছিল খাওয়ার জন্য। তো ওরে হচ্ছে ভাত রাত খাওয়াই দিলাম, এখন হচ্ছে চলে যাইতেছে ওর বড় কাকার সাথে। আমি আসলে ব্যস্ততার কারণে যখন রান্না থাকে, বেশি ব্যস্ততা থাকে, তখন যেতে পারি না, ছেলেই চলে আসে। তো ছেলেকে বিদায় দিয়ে এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করার পালা। এগুলো হচ্ছে আগের দিন রাত্রে আনা হয়েছিল অনেকগুলো শাক, পালং শাক, 5-8টি পালং শাক আনা হয়েছে। শাকগুলো আসলে নষ্ট হয়ে যাবে, যেহেতু বাজারে কিন্তু বিক্রি করার সময় বারবার পানি দেয়। শাক ঘরে রেখে বেশি দিন খাওয়া যায় না, এতে কিন্তু পচে যায়। ধনেপাতাগুলোও পানি মারতে মারতে এমন অবস্থা করে দেয়। এখানে দেখেন অলরেডি কিছু কিছু পাতায় যে পচে গেছে ভিতরে। তো আমি হচ্ছে আটিটা কেটে সুন্দর করে পাতাগুলো একটা একটা করে বেছে নিয়েছি সবগুলোই। আর এদিক দিয়ে দুপুরে হচ্ছে সবজি দিয়ে শুটকি মাছ রান্না করব। আমার শাশুড়ি বলতেছিল যে আজকে শুটকি মাছ খাবে, তার নাকি শুটকি মাছ খাইতে ইচ্ছে করছে সবজি দিয়ে। আর কেন জানি না আমার হাতের শুটকিটা আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে। এই শুটকিটা রান্না করতে গেলে আমার শাশুড়ি মা সবসময় বলে তুমি রান্না করো। অন্যান্য রান্না হলে কিন্তু আমি ভয় পাই, আসলে মাকেই বলে মা আপনি রান্না করেন, আমি রান্না করবো না, যদি খারাপ লাগে খেতে। আর আমার আম্মা কিন্তু এই যে বলতেছিল যে না এই শুটকিটা তুমি রান্না করবা, তোমার মতো করে, তুমি যেভাবে খাও সেভাবেই রান্না করবা। তো আমি হচ্ছে শুটকি মাছগুলোকে আগে ভেজে তারপরে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে যে পেঁয়াজের মধ্যে
পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিলাম একটু পানি। এখন হচ্ছে এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব, লবণ, হলুদের ফাঁকি, তারপরে হচ্ছে মরিচের ফাঁকি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপরে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দিব। মশলাটা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু মশলার একটা স্মেল আসে, খেতে ভালো লাগে না। আর এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। কেন জানি না আমি কাঁচামরিচটা আগে দিলে ভালো লাগে না, আমার মশলাটা কষানো হলেই কাঁচামরিচটা দিতে ভালো লাগে। আর এখন এই যে এখানে হচ্ছে সবজিগুলো আমি ধুয়ে রাখছিলাম, আলু, বেগুন, সিম, তারপরে হচ্ছে মূলা, এগুলা হচ্ছে দাঁড়া, এগুলো দিয়ে হচ্ছে আমি শুটকি মাছটা রান্না করব। এভাবে কিন্তু শুটকি মাছ রান্না করলে, চেলা মাছের শুটকি ছিল, খুবই খেতে ভালো লাগে। একদিন ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে মজা লাগবে আমার যেটা মনে হয়। তো আমরা এইভাবেই কিন্তু চেলা শুটকি মাছগুলো রান্না করি। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি এই যে টমেটো দিয়ে দিলাম একটা, টমেটোটা দিলে তরকারিটা আরও ভালো লাগে, শুটকি মাছের তরকারিটা। আর একটু পরে দিয়ে দিব শীতের দিনে সেই বিশ্ববিখ্যাত ধনিয়া পাতা, যেটা ছাড়া মানে শীতের দিনে কোনো তরকারি আসলে খেতে ভালো লাগে না। আমি কিন্তু আবার ওই চুলায় হচ্ছে আপনার পালং শাকটা ধুয়ে কিছুটা পালং শাক বসিয়ে দিয়েছিলাম ভাজি করার জন্য, আর কিছুটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তার জন্য। এদিক দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর শাকটাও কিন্তু হয়ে আসছে। একটু পরে শাকটা বাগার দিয়ে দিব। পালং শাক বেশি আমরা ভাজি করে খাই না, কিন্তু অনেকগুলো শাক আনছে ভাইয়া, এর জন্য এতগুলো শাক একটা মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না, বেশি শাক হয়ে যাবে। তাই অর্ধেকটা তরকারি রান্না করবো আর অর্ধেকটা শাক রান্না করব। পালং শাক রান্না করার জন্য আমি যে পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, শুকনো মরিচ দিয়েছি। আসলে শাক ভাজি বাগার দেওয়ার সময় শুকনো মরিচ আর রসুন বেশি দিলে কিন্তু শাক ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তো আমার শাক ভাজিটা অলরেডি হয়ে গেছে, আর ওদিক দিয়ে শুটকি মাছের তরকারিটাও হয়ে গেছে। আমি দুইটা তরকারি নামিয়ে নিয়েছি। আর আমি একটা চাল কুমড়াও কেটে নিয়েছি, চাল কুমড়া ভাজি করব আর মাছের তরকারি রানবো। তো চাল কুমড়ায় যে ভাজিটা হয়ে গেছে, প্রায় ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে ভিডিও করার মতো এতটা সময় পাইনি, যেহেতু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেকগুলো রান্না বান্না ছিল, সব কিছুই তো আসলে ভিডিও করে দেখানো যায় না। তো আমি চাল কুমড়াটা ভাজি করে নিছি, এখন নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিছি, বেশি ভাজা ভাজা করব না, তাহলে খেতে ভালো লাগবে না। আর এদিক দিয়ে যে পালং শাক আর আলু কেটে নিছি, মাছগুলো মশলা মেখে রাখছি। তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। সবসময় টাকি মাছ দিয়ে আমরা পালং শাক খাই, আর চিংড়ি মাছ দিয়ে। আজকে তেলাপিয়া দিয়ে খাবো, দেখতে কেমন লাগে। সবসময় একঘেয়েমি খাবার কিন্তু আসলে ভালো লাগে না। তো এই যে মাছগুলো, মাথাগুলো আগে আমি ভেজে উঠাই নিচ্ছি ভালোভাবে, আর এখন মাছগুলো আমি ভেজে নিতেছি। সবগুলো মাছ আমার ভাজা শেষ। তো এখন আমি রান্নাটা বসাই দিব। তো কড়াইয়ে এখন আমি পেঁয়াজ বসাই, যে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা শেষ, একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে তারপরে আমি পানি দিয়ে তারপরে মশলাগুলো সব এক এক করে অ্যাড করে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সব আলুগুলো আগে দিব, যেহেতু শাক রান্না করতে বেশি সময় লাগবে না। আর শাক যদি বেশি জাল দিই তাহলে শাকটা চোকা লাগে বা কালারটাও চেঞ্জ হয়ে যায়। এর জন্য আমি আলুটাকে আগে ভালোভাবে কষিয়ে নিব। আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি এই যে উপর দিয়ে শাকগুলো এখন দিয়ে দিতেছি। আলুটা কষানো হয়ে গেছে আমার। এখন শাকগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো, কারণ এই শাকে প্রচুর পরিমাণে পানি ওঠে, বেশি পানি দেওয়ার কোনো দরকার নাই। আমি কিন্তু শাকটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুর সাথে। এখন পানি দিয়ে দিতেছি, খুব বেশি একটা পানি দিব না, আমি আগেই বলছিলাম, কারণ এই শাকে পানি উঠে অনেক। তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো আজকে নতুন চুলায় আমি প্রথম উদ্বোধন করে আমি রান্না করলাম। তো 4 আইটেম রান্না করলাম দুপুরের জন্য। আর সকালে রান্না করছিলাম ডাল আর আলু ভর্তা। আর দুপুরে রান্না করলাম মাছ দিয়ে, আপনার পালং শাক দিয়ে, আলু দিয়ে। তারপরে শাক ভাজি করলাম, শুটকি মাছ রান্না করলাম, তারপরে চাল কুমড়া ভাজি করলাম। তো নতুন চুলাটা উদ্বোধন করে আমি এই আয়োজনগুলো রান্না করলাম। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।